नमस्कार बंधुरा आपनारा यदि एनुमारेशन फर्म अनलाइनेर माध्यमे आवेदन करते चान सहजभावेई आपनारा किन्तु निर्भुलभावेई अनलाइने करते पारबेन एबं अनलाइने किन्तु आरो भालोभावेई किन्तु आपनारा एनुमारेशन फर्म फिल आप करते पारबेन एबं अनेकेई बोलछे जे एनुमारेशन फर्म अनलाइने कोनो डकुमेंट्स आपनि रिसिव पाচ্ছেন ना। तो এই ক্ষেত্রে বলে রাখি এটি আপনি যখন অনলাইনে করছেন এইখানে আপনার রিসিভ কপি কোনো প্রয়োজনে আপনার ঠিক আছে। তো ভোটার্স আপনি যে কোনো ব্রাউজারে সার্চ করবেন এরপর voters.eci.gov.in এই ওয়েবসাইট যে রয়েছে এই ওয়েবসাইট অপশনে আপনি ক্লিক করে নেবেন। পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে। তো এবং আপনার যে ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার আপনাকে কিন্তু প্রথমত লিঙ্ক করতে হবে। আপনি কিভাবে লিঙ্ক করবেন তার একটি ভিডিও ডেসক্রিপশন এবং আই বাটনে পেয়ে যাবেন। তো এইখানে আপনারা সাইন আপ করতে হবে আপনাকে, যদি আপনি সাইন আপ না করে থাকেন মানে রেজিস্টার করে না থাকেন ঠিক আছে তার একটি ভিডিও পেয়ে যাবেন। এরপর আপনি আগে থেকে রেজিস্টার করে থাকলে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ওটিপি বসিয়ে দেবেন। এরপর আপনি ভেরিফাই লগইন ওটিপির অপশনের মধ্যে টাচ করে নেবেন। এখানে দেখতে পাবেন যে আপনার যে রয়েছে সেটি আপনি লগইন করে ফেলেছেন মানে লগইন হয়ে গেছে আপনার আইডি ঠিক আছে। তো এরপর আপনি এইখানে দেখতে পাবেন ফিল এনুমারেশন ফর্ম যে অনলাইন যে রয়েছে এসআইআর ফর্ম ফিল আপ এটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনি আপনার এখানে স্টেট আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনি আপনার অ্যাপিক নাম্বার যে রয়েছে অ্যাপিক নাম্বার সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর সার্চ অপশনে সার্চ করে নেবেন এবং এইখানে আপনার সমস্ত ডিটেলস এখানে কিন্তু চলে আসবে। কেমন এখানে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে এবং আপনি আপনার ডিটেলস দেখতে পারবেন। এরপর আপনি আপনার আধার নামের সাথে যদি যেটা রয়েছে ভোটার কার্ড মিল না থাকে তাহলে আপনাকে বিএলওর সাথে কন্ট্যাক্ট করতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার এরপর ওটিপি দিয়ে আপনি লগইন করবেন মানে পরবর্তী অপশন চলে আসবেন এবং এইখানে আপনার 2002 সালের নাম থাকবে না এটা দেখতে পাচ্ছেন ঠিক আছে, বয়স কম। তো এর জন্য আপনাকে এই যে রয়েছে ফাদার মাদার গ্র্যান্ডমাদার ঠাকুরদা ঠাকুমা যেটা রয়েছে বাবা মা হ্যাঁ, তো যদি থাকে যদি আপনার কারোই না থাকে তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে এবং বাকি সব ডকুমেন্টস বিএলওর কাছে জমা করতে হবে। তো এই দ্বিতীয় অপশনটি আমার জন্য রয়েছে, বাবা রয়েছে এবং মারও রয়েছে। তো এই ক্ষেত্রে এখান থেকে আমি স্টেট সিলেক্ট করে নেব ঠিক আছে। তো আপনার যে মোবাইল নাম্বার যদি ভোটার কার্ডের সাথে লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। এর জন্য আপনি ডিসক্রিপশন থেকে বা আই বাটন থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনি করতে পারবেন। এছাড়াও আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে ই সাইন করার জন্য। তো এখান থেকে আপনার পোলিং স্টেশন আপনি এখান থেকে দেখে নেবেন মানে সার্চ করে নেবেন। এরপর সিরিয়াল নাম্বার যখন আপনি এখানে সিরিয়াল নাম্বার দেবেন ঠিক আছে এখানে বসিয়ে দেবেন। এরপর আপনি যাকে দিয়েছেন যার ডিটেলস 2002 সালের ডিটেলস তিনি আপনার সাথে কি হয় সেই সম্পর্ক কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে। এরপর আপনি যখনই এই সার্চ বার অপশন দেখতে পাচ্ছেন যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু তার সমস্ত ডিটেলস কিন্তু আপনি দেখতে পারবেন। যদি এখানে আমি সার্চ অপশন টাচ করে নেব তো এরপর কিন্তু তার ডিটেলস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলস চলে এসেছে, বক্সের টিক দিয়ে নেব এরপর কন্টিনিউ। তো এরপর আপনি যে দেখতে পাচ্ছেন এই যে পেজটি রয়েছে এই পেজটি কিন্তু আপনার জন্য মানে আপনাকে ডিটেলস ফিল করতে হবে। এখানে আপনার ডেট অফ বার্থ আধার নাম্বার ঠিক আছে এবং এখানে আপনার যে ডেট অফ বার্থ আধার নাম্বার দেওয়ার পর আপনার ফাদার্স নেম এবং ফাদার্স অ্যাপিক নাম্বার। এরপর আপনি এইখানে যেটা অপশনে রয়েছে ফাদার্স অ্যাপিক নাম্বার এরপর আপনার মায়ের নাম এবং আপনার মায়ের অ্যাপিক নাম্বার ঠিক আছে যদি থাকে মায়ের অ্যাপিক নাম্বার। স্পাউস নেমের ক্ষেত্রে কিন্তু আপনার স্বামী স্ত্রী যারা বিবাহিত করেছে তাদের জন্য এটি এবং আপনি কোথা থেকে করছেন সেই জায়গার নাম ইন্টারপ্লেসের জায়গায় ঠিক আছে। তো এরপর আপনি চুজ ফাইলে গিয়ে আপনার একটি রঙিন ফটো আপলোড করবেন যেটা 2 MBর মধ্যে হতে হবে এবং জিপিজি পিএনজি ফরম্যাটে ঠিক আছে। আপনি যখন এটা সাবমিট করে দেবেন এরপর আপনি সেভ অপশনে ক্লিক করে নেবেন। তো এখানে আপনার যে ফটো সেই ফটো কিন্তু এখানে যেটি আপনি আপলোড করলেন সেটি এখানে চলে আসবে সেভ হয়ে যাবে এবং এখানে আপনি যে ডিটেলসগুলি কথা বললাম সেগুলি আপনি ফিল করে নেবেন। এরপর আপনি নিচের দিকে আসবেন এবং যদি ভুল থাকে আপনি এডিট করে নেবেন। এরপর প্রিভিউ অপশনে ক্লিক করে নেবেন। যদি ভুল থাকে তাহলে একবার আপনাকে এখানে দেখে নিতে হবে যে ভুল রয়েছে কি না ঠিক আছে। বক্সে টিক দিয়ে নেবেন ঠিক আছে। বক্সে টিক দেওয়া হয়ে গেলে আপনি সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর পরবর্তী পেজে আপনাকে ই সাইন করতে হবে। ই সাইন করার জন্য আপনার এখানে আধার নাম্বার এবং সেন্ড ওটিপি অর্থাৎ আধারের সাথে যে রেজিস্টার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি ইন্টার ইউর ওটিপি আধার ওটিপি জায়গা বসিয়ে দেওয়ার পর বক্সে টিক এবং সাবমিট করে নেবেন। সাবমিট করে নিলেই আপনার যে অনলাইন এনুমারেশন ফর্ম সেটি কিন্তু এখানে আপনার সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে বলে রাখি এখানে আপনার কোনো রিসিভ কপির প্রয়োজন নেই, কেননা আপনি নিজেই স্বয়ং তো করলেনই ঠিক আছে। এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। বাই বাই।